আসসালামু আলাইকুম, আমি ফরহানুদ্দিন। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের এই ভিডিওটি হচ্ছে বান্দরবনের আরেকটি পর্ব। তো এই পর্বের মধ্যে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর একটা মুহূর্ত ছিল, সেটা হচ্ছে সায়ঙ্গং ঝর্ণা। আমাদের গাইড ছিল মংডা। তো আমাদের প্ল্যান ছিল যে নাফাখুম আমিয়াখুম কীভাবে দেখা যায়। হ্যাঁ, সেই জন্যই আমরা রওনা হই। কিন্তু রওনা হওয়ার পরে উনি বলতেছে যে এখানে একটা খুব সুন্দর দুইটা ঝর্ণা আছে, তো যাইতে মাত্র আধা ঘন্টা সময় লাগবে। কিন্তু না, আমাদের সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা। এত ভয়ঙ্কর রাস্তা, তার মাঝে আবার বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে পাহাড়ের যে ছোট ছোট যে ধাপগুলো আছে, এগুলো পেরোতে আমাদের অনেক কষ্ট হয়েছে। এই জায়গাটাতে এসে সর্বোপরি এমন কষ্ট হয়েছে যেটা কিনা বলার বাইরে। আমরা যদিও দেখতে পাচ্ছি এই জায়গাতে পানি অল্প, কিন্তু না, এই জায়গাতে এত পরিমাণের গভীর, আপনি দাঁড়ানোর কোনো অপশনই নাই। আমি নিজে একবার পানিতে দাঁড়ানোর চেষ্টা করছি, অনেক চেষ্টা করে দাঁড়াইতে পারিনি। এই জায়গার যে পাথরগুলো, মাটি মনে হয় যে দেখতে পাথর কিন্তু মাটির চেয়ে নরম, এমন অবস্থা। দাঁড়াইলেই ভেঙে পড়ে যায়। আর এই জায়গাটিতে আমি আমার মোবাইলটি ভিজিয়ে ফেলি, একেবারে মোবাইল সহ আমি পানিতে পড়ে যাই, আমার মোবাইলটি একেবারে বন্ধ হয়ে যায়। এখানে প্রায় 3 জনের মোবাইল পানিতে ভিজে গেছে। আর বিশেষ করে যাবার পথে এত আতঙ্কে ছিলাম যে এটা কীভাবে পার হব। এটা হচ্ছে আসার সময় একটা দৃশ্য। আমাদের গাইড ছিল যে আমাদের গাইড কিন্তু আমাদের প্রথমে বলেছিল, আপনারা যদি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই দুইটা ঝর্ণা দেখে আসতে পারেন, জিরি রাস্তা পাবেন, সৌন্দর্য উপভোগ করতে পারবেন। হ্যাঁ, আমি আরেকটা পর্বতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি একটা পাহাড় যে অতিক্রম করতে হয়েছে। ওই পাহাড় থেকে মানুষ নিশ্চিত যদি একবার পা পিছলে পড়ে যায় তাহলে তাকে উঠানোই সম্ভব না। এরকম একটা পাহাড় আমাদেরকে গাইড আমাদের দেখাইছে। কিন্তু হ্যাঁ, আমি বলবো যে যদিও কষ্ট ছিল, এত আনন্দ মুহূর্ত ছিল যেটা কিনা বলার বাহিরে। হ্যাঁ, আপনি যদি বান্দরবন ভ্রমণ করতে চান, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে পায়ে হাঁটতে হবে। যদি আপনি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এরকম জিরি রাস্তা পার হতে হবে, পায়ে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হবে, তাহলে আপনি প্রধান সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ, এটাও বলে রাখি, আপনি বান্দরবন যদি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই 5 থেকে 6 দিন হাতে সময় নিয়ে বান্দরবন ভ্রমণে আসবেন। বান্দরবন ভ্রমণ এই না যে নীলগিরি নীলাচল ভ্রমণ করা। বান্দরবন ভ্রমণ করতে চান তাহলে আপনাকে ট্রেকিং করতে হবে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ভ্রমণ করতে হবে, এরকম জিরি রাস্তা হাঁটতে হবে, তাহলে আপনি বান্দরবনের প্রধান সৌন্দর্য দেখতে পাবেন। আর হ্যাঁ, আমাদের এই ভ্রমণটি ছিল 7 দিন। আর এই 7 দিন আমরা এরকম পাহাড় ট্রেকিংয়েই ব্যস্ত ছিলাম। এই অনুভূতিগুলো আমাদের খুব মিস করি। এই মিস করাগুলো আমাদেরকে বারবার পাহাড়ে ডাকে, কখন যে আবার এমন সৌন্দর্য উপভোগ করার জন্য পাহাড়ে যাব। বিশেষ করে আমি, আপনারা জানেন যে ভ্রমণ সংক্রান্ত বিষয় ভিডিও দিয়ে থাকি, কিন্তু হ্যাঁ, ব্যস্ততার কারণে সব ভিডিও পোস্ট করতে পারি না, সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না।